আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেম পড়ছো তাদের ইতিহাসের মেজর পেপারটা সাজেশন করে দিলাম। এর আগে আমি মেজরের 1 এবং 2 দুটি সাজেশন করেছি, আজই করলাম মেজর 3, অর্থাৎ কি মেজর 3 সিলেবাস এবং সাজেশন। যেহেতু তোমাদের এখানে 5টা বড় পেপারে প্রশ্ন পরীক্ষা দিতে হবে, তার জন্য কি হচ্ছে তোমাদেরকে অ্যাডভান্স সাজেশন আমি আপলোড করলাম। তোমরা এখন থেকে এগুলো মুখস্থ করো, দেখবে তোমাদের কেউ সাপ্লি পাবে না। তোমরা কি করো, শেষ টাইমে কয়েকটা গুটিগত প্রশ্ন করে যাও, সেই কটা প্রশ্নের মধ্যে থেকে তোমার কমন পেলে তো ভালো, না কমন পেলে তো করতেই পারো না। সেই কারণে তোমাদেরকে অ্যাডভান্স সাজেশন হাতের মুঠে দিয়ে দিলাম, যেন তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারো। দেখো, তোমাদের এখানে আমি যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে শুনবে। এই প্রশ্নগুলোর উপর দিয়েই কিন্তু তোমার 2026-এ পরীক্ষায় আসছে প্রশ্ন। আর আমি তোমাদের এর উপরেই লাস্ট মিনিট সাজেশনে, অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কস প্রশ্নগুলো বলে দেবো খালি, 6 থেকে 8টা প্রশ্ন। দেখো, তোমাদের থার্ড পেপারে কি আছে? থার্ড পেপারে আছে আধুনিক পশ্চিমের উত্থান। তোমাদের কোন বিষয়ের উপরে প্রশ্ন আসবে? আধুনিক পশ্চিমের উত্থান। সালটা হচ্ছে কোড নাম্বারটা হচ্ছে কত? 4013। এই করে তোমাদের থার্ড পেপার আছে। দেখো, প্রথম অধ্যায়ে কি আছে? সামন্ততন্ত্রের ধারণা ও উত্তরণ বিতর্ক। প্রথম অধ্যায়ে কি পড়বে তোমরা? সামন্ততন্ত্রের ধারণা ও উত্তরণ বিতর্ক। পরের অধ্যায়ে ভৌগোলিক আবিষ্কার। ভৌগোলিক আবিষ্কার কিসের উপর থাকবে? শিল্প, বাণিজ্য ও মূল্য বিপ্লব। কোন কোন বিষয়ের উপরে? শিল্প, বাণিজ্য ও মূল্য বিপ্লবের উপরে। এরপরের অধ্যায়, তৃতীয় অধ্যায় রেনেসাঁস ও ধর্ম সংস্কার আন্দোলন। তৃতীয় অধ্যায় কিসের উপরে থাকবে? রেনেসাঁস এবং ধর্ম সংস্কার আন্দোলন। আর লাস্ট চতুর্থ অধ্যায় জাতি রাষ্ট্র গঠন। অধ্যায়ের নাম কি? জাতি রাষ্ট্র গঠন। এতে তোমাদের থাকবে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড, এই 3টে দেশের নিয়ে আলোচনা থাকবে তোমাদের জাতি রাষ্ট্র গঠনের। এবার দেখো, তোমাদের আমি কি কি সাজেশন দিলাম। তবে হ্যাঁ, তোমাদেরকে বারবারই বলি আমি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনর সেক্টর তোমাদের এরকম হাতের মুঠে করে দিই এবং লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিই, যার মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা কম পেয়ে যাও। দেখো, তোমাদের আমি কি প্রশ্ন দিলাম। প্রথম অধ্যায়ে সামন্ততন্ত্রের ধারণা উত্তরণ বিতর্ক দিয়ে কি দিয়েছি। প্রথম প্রশ্ন যেটা করে যাবে সে হচ্ছে সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ সংক্রান্ত বিতর্কটি লেখো। কি দিলাম? সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের সংক্রান্ত বিতর্কটি লেখো। এর সাথে আরেকটু যেটা দেখবে, অর্থাৎ সামন্ততন্ত্রের বিতর্কটাই হচ্ছে গিয়ে এই প্রশ্নটাই, ঠিক আছে? যদি ঘুরিয়ে আসে তোমাদের কি দেবে? মরিস ডব এবং পল সুইজির মতবাদ লেখো। তো কিসের উপরে থাকবে তোমাদের? তোমাদের কিন্তু এই পুঁজিবাদ থেকে, এই সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সামন্ততন্ত্রের পতনে দূরপাল্লার বাণিজ্যের ভূমিকা কতখানি ছিল? অর্থাৎ কি সামন্ততন্ত্রের পতনে দূরপাল্লার বাণিজ্য ভূমিকা কতখানি ছিল? এই প্রসঙ্গে তোমরা দেখবে যেটা সামন্ততন্ত্রের জ্ঞানতাত্ত্বিক মডেল বা জনসংখ্যা পরিবর্তনের ভূমিকা কি ছিল? কি ছিল? সামন্ততন্ত্রের পতনে জ্ঞানতাত্ত্বিক মডেল বা জনসংখ্যা পরিবর্তনের ভূমিকা কি ছিল? এই দুটো প্রশ্ন কিন্তু অল্টারনেট করে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? যেটাই আসবে না সেটা কিন্তু তোমরা ভালো মতো করে যাবে। এরপরে প্রশ্ন দেখো, ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব অর্থনীতি তত্ত্বটি সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন দেখো, ইউরোপে আর্থসামাজিক জীবনে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের ফলাফল লেখো। কি প্রশ্ন দিয়েছি? ইউরোপে আর্থসামাজিক জীবনে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের ফলাফল লেখো। নেক্সট প্রশ্ন দেখবে, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্রের পতনের কারণ। কি দিলাম? সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্রের পতনের কারণ, ঠিক আছে? দেখো, পরের অধ্যায় থেকে ভৌগোলিক আবিষ্কার, এর থেকে তোমাদের কি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল এবং স্পেনের ভূমিকা লেখো। তোমাদের কিন্তু এর মধ্যে একটা পরীক্ষায় চলে এসছে ধরে নাও, ঠিক আছে? আবার দুটো একসাথে আসতে পারে। আমি কিন্তু এখন এক্সট্রা মার্কসটা বলবো না, তোমরা আমার কথাগুলো শুনলে অনেকটা প্রশ্ন বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো আমি এক্সট্রা মার্কস হিসেবে দিতে চাইছি। আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে সেগুলিতে এক্সট্রা মার্কস উল্লেখ করে দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো 6 থেকে 8টা প্রশ্ন, ঠিক আছে? দেখো, তারপরে ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। কি দিয়েছি? ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন দেখবে, ইউরোপের বাণিজ্যের কেন্দ্র করে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে স্থানান্তরিত হয়েছিল। আলোচনা করো। কারণ কি আছে? ইউরোপীয় বাণিজ্যের কেন্দ্রে কিভাবে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে স্থানান্তরিত হয়েছিল বা রূপান্তরিত হয়েছিল তা আলোচনা করো। দেখো, নেক্সট প্রশ্ন কি দিয়েছি? বলছে ইউরোপের সমাজে বিভিন্ন স্তরের উপর, বিশেষ করে অর্থনীতির উপরে মূল্য বিপ্লবের ফলাফল বা প্রভাব কি ছিল? কি দিলাম? ইউরোপের সমাজের বিভিন্ন স্তরের উপর, বিশেষ করে অর্থনীতির উপরে মূল্য বিপ্লবের ফলাফল প্রভাব কি ছিল? ফলাফল বা প্রভাব।
মার্কেন্টাইল বাদ কি, এর বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? মার্কেন্টাইল বাদ কি, এর বৈশিষ্ট্য। এবার দেখো মার্কেন্টাইল বাদের অর্থ কি সেটা আমি তোমাদেরকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। বণিক ভিত্তির বাণিজ্যিক সম্প্রসারণ নীতি। এর অর্থ কি? বণিক ভিত্তির বাণিজ্যিক সম্প্রসারণ নীতি। তোমাদের পরীক্ষা মার্কেন্টাইল বাদ না দিয়ে হয়তো ঘুরিয়ে দিয়ে দিল কি বণিক ভিত্তির বাণিজ্যিক সম্প্রসারণ নীতি কি আলোচনা করো। একই উত্তর, মার্কেন্টাইল বাদ আর এই উত্তর। ঠিক আছে, এরপর দেখো ইউরোপে গিল্ড ব্যবস্থার উপর একটি টিকা লেখো। কি দিয়েছি? ইউরোপে গিল্ড ব্যবস্থার উপর একটি টিকা। নেক্সট প্রশ্ন, সিল বিপ্লব বলতে কি বোঝো? ইংল্যান্ডে প্রথম কেন সিল বিপ্লব হয়েছিল? বুঝলাম, সিল বিপ্লব বলতে কি বোঝো? ইংল্যান্ডে কেন প্রথম সিল বিপ্লব হয়েছিল এবং সিল বিপ্লব ফলাফল। ফলাফলটা আমি আগেও রেখেছি, একই জায়গায় উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরের অধ্যায়ে কি দেখবে? রেনেসাঁস ও ধর্ম সংস্কার আন্দোলন। রেনেসাঁস এবং ধর্ম সংস্কার আন্দোলনে কি দিলাম? প্রথম প্রশ্ন যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে ইতালিতে কেন প্রথম রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল আলোচনা করো। কি দিলাম? ইতালিতে কেন প্রথম রেনেসাঁস বা নবজাগরণ শুরু হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর ইউরোপীয় রেনেসাঁ বা ইরাসমাসের ভূমিকা লেখো। কি দিলাম? উত্তর ইউরোপীয় রেনেসাঁস বা ইরাসমাসের ভূমিকা। এরপরে প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্টিন লুথারের 95 থিসিস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখবে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল। নেক্সট প্রশ্ন কি দিলাম? ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল। এরপরে লাস্ট অধ্যায় যেটা দেখবে সেটা হচ্ছে জাতি রাষ্ট্র গঠন। জাতি রাষ্ট্র গঠন থেকে কি প্রশ্ন দেখবে তোমরা ইম্পর্টেন্ট? দেখো প্রথম প্রশ্ন, স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা লেখো। কি দিলাম? স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা। নেক্সট প্রশ্ন, সাধু লুই বা নবম লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্রের চরম উন্নতির শিখরে পৌঁছেছিল তা আলোচনা করো। কি দিলাম? সাধু লুই বা নবম লুই আমলে ফরাসি রাজতন্ত্র চরম উন্নতির শিখরে পৌঁছেছিল আলোচনা করো। নেক্সট দেখবে জাতীয় রাষ্ট্রের সংজ্ঞা দাও। আধুনিক ইউরোপের পূর্বে জাতীয় রাষ্ট্র গঠনের পটভূমি লেখো। কি দিলাম? জাতীয় রাষ্ট্রের সংজ্ঞা দাও। আধুনিক ইউরোপের পূর্বে জাতীয় রাষ্ট্র গঠনের পটভূমি বা কারণ লেখো। এই কটা প্রশ্ন তোমাদেরকে ইতিহাসের থার্ড পেপার দিলাম, তোমরা এখন থেকে এগুলো মুখস্থ রাখো। এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা পেয়ে যাবে এবং লাস্ট মিনিট সাজেশন আমি কিন্তু 10টা প্রশ্ন লিখতে হয়। 10টা প্রশ্ন থাকে তোমাদের, তার মধ্যে 6টা প্রশ্ন লিখতে হয়। আমি 6টা থেকে 8টা প্রশ্ন স্টার মার্কস দেবো, তার মধ্যে আশা করি পেয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তোমরা এরপরে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এরপরে কোন বিষয়ে সাজেশন বা তোমাদের প্রশ্নপত্র প্রিভিয়াস সালের প্রশ্ন দরকার আছে, আমি তোমাদেরকে আপলোড করার চেষ্টা করবো। আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে যাতে তারাও বাড়িতে বসে হাতের মুঠে পেয়ে যায়। তোমরা এবং তোমাদের বন্ধুরা যেন কেউ কারোর সাপ্লি না আসে।